রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 7:10। তো কালকে তো প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে গরম পড়েছিল। কালকে সন্ধ্যার পর থেকেই কারেন্টটা বারবার যায় আসে এরকমই করছিল। রাত্রেবেলাও অনেকটা গরম ছিল, গরমের জন্য ঘুমাতে পারিনি। ফ্যান চালানো তাও পুরো মুখটুক ঘেমে যাচ্ছিল। কিন্তু আজকের ওয়েদারটা আবার একটু ভালো আছে। কাপড় ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, মানে ঠান্ডা ওয়েদার। এখনও রৌদ্র ওঠেনি, 7:10 বাজে, এখনও রৌদ্র ওঠেনি। ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। এই কয়েকদিন যা গরম পড়েছিল, আজকে একটু ওয়েদারটা ঠান্ডাতে হওয়াতে ভালোই লাগছে। একটু হাওয়াও আছে। এই কয়েকদিন না একটু হাওয়া বাতাস, আর এত কড়া রৌদ্র ছিল, মানে বলার মতো না। সারাদিনটা কী করি না করি সবটাই শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমার পুজো দেওয়া হয়ে গেছে। লাইভ চলাকালীনই আমি পুজো দিয়ে দিয়েছি। এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাত হয়ে গেছে। এখানে আমি লাউয়ের খোসা আর আলু ভাজা করছি। অনেকে হয়তো লাউয়ের খোসা খান না, ফেলে দেন, কিন্তু আমার ভালো লাগে খেতে। যেহেতু আমার ভালো লাগে তাই আমি ফালাই না, ফেলি। যদি বুড়া লাউ থাকে তখনই খাই না, ফেলে দিই। আর কচি লাউ হলে খেয়ে নিই। একটু কড়া করে, একটু তেল বেশি দিয়ে কড়া করে ভাজলে ভালোই লাগে। লাউ দিয়ে একটা রেসিপি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখানে একটা থাল আর গ্রেটার নিলাম। এখন লাউগুলোকে গ্রেট করে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, দেখেন। এইভাবে কড়া করে একটু ভাজবেন, লাল লাল করে, দেখতে খুব ভালো লাগে। তো ছেলে এখন ভাত খাবে, সকালের ভাত। তো গরম গরম ভাত দিয়ে দিয়েছি আর ভাজা দিয়ে দিয়েছি, এটা দিয়েই খেয়ে নেবে। আরও একটু হবে, কিন্তু ওর খিদা পেয়েছে, তার জন্য দিয়ে দিয়েছি। আর কড়াইয়ে যতটুকু আছে এটা আমি আরও একটু কড়া করে ভাজি। অবশ্য আঁচ কমিয়ে রাখতে হবে, আঁচ কমিয়ে কমিয়ে করতে লাগবে, না হলে কী হবে, এটা জলে যাবে সবজিটা, আর কড়া হবে না। আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। দেখেন লাউয়ের থেকে অনেকগুলো জল বেরিয়েছে, এখানে বেরিয়েছে। আরও একটু আগে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, ফেলে দিয়েছি। এখন জলগুলোকে ফেলে দেব। এখন এই গ্রেট করা লাউটার মধ্যে আমি নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তাতে কি হবে, আরও যা জল বেরোবার, এর মধ্যে থেকে জলগুলো বেরিয়ে যাবে। এখন নুন মেখে 10 মিনিট রেখে দেব, তারপর আরও জল বেরোবে। আর এখানে লাউটা কচি ছিল, তার জন্য গ্রেট করার সময় মানে বীজগুলোও গ্রেট হয়ে গেছে। আর কয়েকটা গ্রেট হয়নি, গোটা গোটা ছিল, এগুলো আমি ফেলে দিয়েছি। দেখেন কীভাবে জল বেরিয়ে দিচ্ছে। নুন মেখে রেখে দিলে আরও বেরোবে। এখন নুন মেখে 10 মিনিট রেখে দেবো, তারপর আবার আসছি আপনাদের সামনে। এখন নুন দিয়ে মেখে নিচ্ছি।
মেখে রেখে দিলে বাকি জলগুলো বেরিয়ে যাবে। তারপর এরকম চিপে চিপে জলগুলোকে নিংড়ে নিয়ে নেব। এখন থাক একটু সময়। একটা গোটা লাউয়ের হাফটা লাউ নিয়েছিলাম বন্ধুরা, দেখেন কত অল্প হয়ে গেছে, প্লাস কতগুলো জল বেরিয়েছে। দেখেন কতগুলো, হাফটা লাউয়ের থেকে কতগুলো জল বেরিয়েছে। দেখেন চিপার পরে কতটুকু বেরিয়েছে, দেখেন জল কতগুলো, দেখেন বুঝতে পারছেন কিনা না, অনেকগুলো জল বেরিয়েছে। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর বেসন নিয়েছি, সবগুলোকে একসাথে মেখে নেব। এখানে আমার সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তারপর ছোট ছোট কোফতার আকারে গড়ে আমি লাউয়ের মিশ্রণটাকে ভেজে নিচ্ছি। এটাকে লাউয়ের কোফতাকারি বলে। তো ছোট ছোট সাইজের ভেজেছে, আপনারা চাইলে বড় করেও ভেজতে পারেন। আর ভেজে নিয়েছি দুটো আলুর পাঁপড়। তারপর ওই কড়াইয়ে অল্প তেল আর একটু দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম আলুগুলোকে আমি আগেই ডুমো ডুমো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিলাম এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তারপর টমেটো আর আদা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, জিরে, ধনে আর হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলুর পাঁপড়গুলো দিয়েছিলাম যে পুরো গলে গেছে। আলুর পাঁপড়টা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা যাতে একটু ঘন হয়, পাঁপড়টা গলে যাওয়াতে ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। এখন এই লাউয়ের কোফতাগুলো দিয়ে নামিয়ে নিই। এখন সামান্য অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিই। হয়ে গেছে আমার রেসিপিটা। এখন খেতে বসে পড়লাম, ছেলেদেরকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। সাধারণ খাওয়ার হতে পারে কিন্তু একদম তৃপ্তি করে খেয়েছি। তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। দুপুরে খাওয়ার পর সোজা চলে আসলাম রাত্রের খাবারে বড় ছেলে আর আমি সিদ্ধ ভাত খেয়েছি আর দুপুরে একটু তরকারি ছিল সেই দিয়ে খেয়ে নিই। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঠাকুরের নাম নেব, নিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখাবো। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর যে গরম পড়েছে, গরমের জ্বালা রাত্রে মানে ঘুমানোই যায় না। আর আমরা তো উপরে থাকি, আরও বেশি গরম। আর আজকে বিকালে শুধু 5 মিনিট না আরও কম বৃষ্টি ছিল, যে 5 মিনিটের মতন খালি বৃষ্টি হয়েছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলেছিলাম না, সকালবেলাতে মেঘলাই ছিল, কিন্তু মানে যে দিনটা হয়েছে 10টার সময় থেকে পুরো মানে গরম। তারপর বিকাল দিকে 5:30টার দিকে 5 মিনিট শুধু বৃষ্টি পড়েছিল। আরও গরম, মানে গরম ভীষণ প্রচণ্ড গরম।